যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এতে করে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ সেখানে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। সূত্র বলছে রাশিয়ায় প্রথম হামলা হতে পারে এটি এসিএমএস রকেট দিয়ে। কদিন আগে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। পাল্টা জবাব দিতে রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি চায় কিয়েভ। তবে বরাবরই তাতে সায় দেয়নি ওয়াশিংটন। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের ঠিক 2 মাস আগে এবার তাতে সবুজ সংকেত দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে এসব অস্ত্র নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেন প্রথম হামলা সম্ভবত এসিএমএস রকেট দিয়ে চালাবে। 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা রয়েছে এই রকেটের। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উচ্চকক্ষের আন্তর্জাতিক কমিটির উপপ্রধান ভলদিমির জাবারভ। বাইডেনের এমন সিদ্ধান্তকে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরাও। বলছেন, যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনে অস্ত্র সরবরাহের চাপ বাড়বে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলোর ওপর। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেয়া এই অনুমতি বাতিল হতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। ইউক্রেনের জন্য এই সহায়তা বিশেষ প্রয়োজন ছিল। ইউক্রেন সীমান্ত ঘেঁষা ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এটা স্বস্তির। তবে জার্মানি সহ অন্যান্য ইউরোপীয় মিত্রদের জন্য এটা চাপ, কেননা ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তারাও বাধ্য হবে। এদিকে এমন দোলাচলের মধ্যেও ইউক্রেনে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রোববার সুমি অঞ্চলের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় শিশুসহ অন্তত 10 জনের, আহত অর্ধ শতাধিক। অপর এক হামলায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র। নীলা খন্দকার, চ্যানেল 24।